প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। গত ক্লাসে আমি অসহিত পরিঘাত ও কেন্দ্রীয় পরিঘাতের মধ্যে সম্পর্কের দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের সাথে অসহিত পরিঘাতের সম্পর্ক দেখিয়েছি। আজ আমি দেখাবো চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের সাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অসহিত পরিঘাত। চতুর্থ অসহিত পরিঘাতের কি সম্পর্ক সেটা আমি দেখাবো। অর্থাৎ আমি আজ দেখাবো চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইকুয়াল টু চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইকুয়াল টু μ4 ড্যাশ মাইনাস 4 μ3 ড্যাশ μ1 ড্যাশ 6 μ2 ড্যাশ μ1 ড্যাশ স্কোয়ার মাইনাস 3 μ1 ড্যাশ টু দি পাওয়ার 4। আজ আমি দেখাবো চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইকুয়াল টু μ4 ড্যাশ মাইনাস 4 μ3 ড্যাশ μ1 ড্যাশ প্লাস 6 μ1 ড্যাশ 6 μ2 ড্যাশ μ1 ড্যাশ স্কোয়ার মাইনাস 3 μ1 ড্যাশ টু দি পাওয়ার 4। এটা দেখানোর জন্য আমি ধরে নেব কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn। অর্থাৎ কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার, আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার, আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। μ1 ড্যাশ যদি x এর আটতম অসহিত পরিঘাত হয়, তাহলে দেখো μ1 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। আর এর মান 1 বসিয়ে প্রথম অসহিত পরিঘাত μ1 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a ডিভাইডেড বাই n ইকুয়াল টু ছিল এরকম যে x বার মাইনাস a। দ্বিতীয় অসহিত পরিঘাত μ2 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। তৃতীয় অসহিত পরিঘাত μ3 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n। এবং চতুর্থ অসহিত পরিঘাত μ4 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা জানি চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n ইকুয়াল টু লেখা যায় সামেশন xi মাইনাস a প্লাস a মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস a মাইনাস x বার মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস a মাইনাস μ1 ড্যাশ হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। কেন? যেহেতু μ1 ড্যাশ ইকুয়াল টু x বার মাইনাস a,
ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা কি করতে পারি দেখো, যে এক্স আই মাইনাস এ মাইনাস মি ওয়ান ড্যাশ হোল টু দি পাওয়ার 4, এটাকে আমরা এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 সূত্রে ভাঙতে পারি। এটাকে ভাঙলে কি হবে দেখো, ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এ হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স আই মাইনাস এ হোল টু দি পাওয়ার 3 ইন্টু মি ওয়ান ড্যাশ প্লাস 6 এক্স আই মাইনাস এ হোল টু দি পাওয়ার 2 মি ওয়ান ড্যাশ স্কোয়ার মাইনাস 4 xi minus a into mu1 dash to the power 3 plus mu1 dash to the power 4 divided by n equal to সবগুলোর সাথে সামেশন নেব এবং n দ্বারা ভাগ করব, নির্দিষ্ট মানগুলো সামেশনের বাইরে নিয়ে আসব, তিনটা কাজ একসঙ্গে করব। তাহলে কি আসবে দেখো, সামেশন xi minus a whole to the power 4 divided by n minus 4 mu1 dash summation xi minus a whole to the power 3 divided by n plus 6 mu1 dash square summation xi minus a whole square divided by n plus minus 4 mu1 dash to the power 3 summation xi minus a divided by n plus summation mu1 dash to the power 4 divided by n equal to দেখো summation xi minus a whole to the power 4 divided by n, এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি দেখো mu4 ড্যাশ চতুর্থ অসহিত পরিঘাত mu4 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। তাহলে এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারি mu4 ড্যাশ মাইনাস 4 mu1 ড্যাশ সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত, mu3 ড্যাশ ইনটু mu3 dash plus 6 mu1 dash square into mu2 dash minus 4 mu1 dash to the power 3 into mu1 dash plus n mu1 dash to the power 4 divided by n। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার n কেটে দাও, n কেটে দিলে কি থাকবে দেখো, এখানে থাকবে যে mu4 equal to mu4 dash minus 4 mu1 dash mu3 dash plus 6 mu1 dash square mu2 dash minus 4 mu1 dash to the power 3 into mu1 dash plus mu1 dash to the power 4। ঠিক আছে শিক্ষার্থীরা, এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো যে mu4 equal to আমরা লিখতে পারি mu4 equal to তাহলে কি আসবে দেখো, যে mu4 ড্যাশ minus 4 mu3 dash mu1 dash plus 6 mu2 dash mu1 dash square minus 4 mu1 dash to the power 4 plus mu1 dash to the power 4। অতএব mu4 equal to চতুর্থ কেন্দ্রে পরিঘাত mu4 equal to mu4 dash minus 4 mu3 dash mu1 dash plus 6 mu2 dash mu1 dash square
মাইনাস 3 মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 4। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এবার দেখো অসহিত পরিঘাতের সাহায্যে প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়। অসহিত পরিঘাতের সাহায্যে প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত আমরা নির্ণয় করতে পারবো। দেখো, অথবা প্রচলিত সংকেতে আমরা প্রমাণ করতে পারবো কি? দেখো, প্রমাণ করতে পারবো μ1 ইকুয়াল টু 0, μ2 ইকুয়াল টু μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কোয়ার, μ3 ইকুয়াল টু μ3 ড্যাশ মাইনাস 3 μ2 ড্যাশ μ1 ড্যাশ প্লাস 2 μ1 ড্যাশ টু দি পাওয়ার 3 এবং μ4 ইকুয়াল টু μ4 ড্যাশ মাইনাস 4 μ3 ড্যাশ μ1 ড্যাশ প্লাস 6 μ2 ড্যাশ μ1 ড্যাশ স্কোয়ার মাইনাস 3 μ1 ড্যাশ টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা কি করতে পারবো এখন, যে অসহিত পরিঘাতের সাহায্যে প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারবো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে অসহিত পরিঘাতের সাহায্যে প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো, অথবা প্রচলিত সংকেতে প্রমাণ করো যে μ2 ইকুয়াল টু μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কোয়ার, অথবা আসতে পারে যে প্রচলিত সংকেতে প্রমাণ করো যে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইকুয়াল টু μ3 ড্যাশ মাইনাস 3 μ2 ড্যাশ μ1 ড্যাশ প্লাস 2 μ1 ড্যাশ টু দি পাওয়ার 3, অথবা আলাদাভাবে আসতে পারে এটা যে প্রচলিত সংকেতে প্রমাণ করে যে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইকুয়াল টু μ4 ড্যাশ মাইনাস 4 μ3 ড্যাশ μ1 ড্যাশ প্লাস 6 μ2 ড্যাশ ইন্টু μ1 ড্যাশ স্কোয়ার মাইনাস 3 μ1 ড্যাশ টু দি পাওয়ার 4। যেভাবে প্রশ্ন আসুক আমরা এখন এই সম্পর্কগুলো দেখাতে পারবো। কি সম্পর্ক দেখাতে পারবো? μ1 ইকুয়াল টু 0, μ2 ইকুয়াল টু এত, μ3 ইকুয়াল টু এত এবং μ4 ইকুয়াল টু এত। কি শিক্ষার্থীরা পারবো না? আচ্ছা, এখন এই পরিঘাতের উপরে যদি কোন প্রশ্ন করা হয় তোমাদের, নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে। কীরকম প্রশ্ন সেটা? শর্ট কোশ্চেন হতে পারে, ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেন হতে পারে, অথবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, শর্ট কোশ্চেন হতে পারে, সৃজনশীল প্রশ্ন হতে পারে, অথবা ব্রড কোশ্চেনও হতে পারে। পরিঘাত কি? পরিঘাত কয় প্রকারের? কেন্দ্রীয় পরিঘাত কাকে বলে, অথবা কেন্দ্রীয় পরিঘাত বলতে কি বুঝি? প্রচলিত সংকেতে প্রমাণ করা যে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইকুয়াল টু এত। পরিঘাত ভিত্তিক যে কোনো প্রশ্ন আসলে আমরা কি করতে পারবো? আমরা অ্যান্সার এখন করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সাথে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।